আজকে আমরা ক্লাস 10 এর এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার 324 যে অঙ্কের পেজটা রয়েছে সেই অঙ্কের পেজটার এমসিকিউ ট্রু ফলস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আর এসিকিউ গুলোকে নিয়ে একটু আলোচনা করবো। তো প্রথমেই ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এখানে বলছে 10 বছরে কোনো একটা প্রিন্সিপাল যদি সুদে আসলে ডবল হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে। এখানে প্রিন্সিপালটাকে ধরে নেওয়া হচ্ছে এক্স টাকা, তাহলে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 2x আর টাইমটা বলছে 10 ইয়ার্স। তো আমাদের এখানে আর কত হবে সেটা বার করতে বলেছে। তো সবার আগে আমাদের ইন্টারেস্ট বার করতে হবে। ইন্টারেস্ট কত হবে না, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল মানে 2x মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স। এবার দেখো আমরা আইটা পেয়ে গেছি, পিটা জানি আর টাইমটা বলছিল 10 ইয়ার্স, তাহলে আর ইকাল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে সেখান থেকে আমাদের আর এ ভ্যালুটা বার করতে হবে। তো এটা হয়ে যাচ্ছে 10%। এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে পি প্লাস কিউ ইকাল টু রুট ওভার অফ 13, পি মাইনাস কিউ ইকাল টু রুট 5। তাহলে পি কিউ এর ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ করছি, মানে পি প্লাস কিউ ইকাল টু রুট 13 এটাকে নিয়ে কাজ করছি। তো আমরা কি করেছি, বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি। এবার আমরা একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। নেক্সট আমরা পি মাইনাস কিউ এর জায়গায় 5 লিখে দিতে পারি, রুট 5 লিখে দিতে পারি। নেক্সট রুট 5 এর স্কোয়ার মানে হচ্ছে 5, তো এটাকে সাইড চেঞ্জ করা হচ্ছে। তাহলে 4 পি কিউ ইকাল টু পাওয়া যাচ্ছে 8, তাহলে পি কিউ এর ভ্যালু হচ্ছে 2। অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন আবার 3টা দেখা যাক। এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে, তো বলছে যে ডিই প্যারালাল টু বিসি, তাহলে এক্স এর ভ্যালু কত হবে। তো ছবিটা হচ্ছে কিছুটা এরকম। তো এখানে এডি এর ভ্যালু দেওয়া রয়েছে, ডিবি এর ভ্যালু দেওয়া রয়েছে, আর এইটা দেওয়া রয়েছে এক্স, ইসি বলছে 3x প্লাস 4, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো আমরা জানি যে এখানে এডি বাই ডিবি ইকাল টু এই বাই ইসি হবে। তো এখানে এডি ডিবি এই আর ইসির জায়গায় ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা এই 3টাকে কমন নিতে পারবো, তাহলে প্রথমে হচ্ছে এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট স্টেপে আমরা ক্রস মাল্টিপ্লাই করেছি এবং 3xটাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে এক্স ইকাল টু পাওয়া যাচ্ছে 2। নেক্সট কোশ্চেনে বলছে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে কোন স্টেটমেন্টটা ট্রু হবে। এখানে দেখো এটাও ট্রু হতে পারে বা সিটাও ট্রু হতে পারে। আমরা জানি যে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই হলে তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার বা এক্স কিউব প্রপোর্শনাল টু ওয়াই কিউব। তো এখানে দুটো অপশন কারেক্ট রয়েছে, তো তোমরা এখানে সিটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো। নেক্সট কোশ্চেনে বলছে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি ইকাল টু 1/√2, তাহলে কস 3 থিটার ভ্যালু কত হবে। তো 1/√2 সাইন কত ডিগ্রিতে আসে, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি ভ্যালু। তাহলে বলা যেতে পারে থিটা প্লাস 15 ইকাল টু 45, তাহলে থিটা ইকাল টু হচ্ছে 30 ডিগ্রি। তো আমাদের বলছিল cos 3 থিটার ভ্যালু কত হবে, তাহলে থিটার জায়গায় 30 বসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে cos 90 ভ্যালু হচ্ছে 0। নেক্সট কোশ্চেনে এই ডেটাগুলোর মোড দেওয়া রয়েছে 15, তাহলে বলছে এক্স এর ভ্যালু কত হবে। তো প্রথমে আমরা এটাকে সাজিয়ে লিখেছি, এক্স আর এফ এরকম ভাবে লেখা হয়েছে। তো 16 কটা রয়েছে দেখো, 16 রয়েছে দুটো, 15 রয়েছে দুটো, 17 রয়েছে একটা, 19 রয়েছে একটা। তো এখানে 16 আর 15 এইগুলো রয়েছে দুটো করে, তাহলে বলা যেতে পারে এক্স ইকাল হচ্ছে 15। নেক্সট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো দেখা যাক। বলছে কোনো একটা পার্টনারশিপ বিজনেস রয়েছে, সেখানে এ আর বি এর প্রফিটের রেশিও দেওয়া হচ্ছে 3:2। তাহলে বলছে প্রিন্সিপাল, এর প্রিন্সিপাল হচ্ছে 30,000 টাকা, তাহলে বি এর প্রিন্সিপাল কত। দেখো এখানে এ আর বি এর প্রফিটের রেশিও দেওয়া ছিল, তাহলে যেটা প্রফিটের রেশিও হবে সেটাই হচ্ছে ক্যাপিটালের রেশিও। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটালের রেশিওটা পেয়ে যাচ্ছি। এবার এর ক্যাপিটাল দেওয়া হচ্ছে 30,000, তাহলে বি এর ক্যাপিটাল কত হবে। তো এখানে যেহেতু এ এর ক্যাপিটালটা দেওয়া ছিল তাই জন্য 3টাকে তলায় লিখবো, আর বি এরটা বার করছি বলে বি এরটাকে ওপরে লিখবো, মানে এটা হয়ে যাচ্ছে 2/3। তাহলে এখানে 3 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 10,000, 10,000 ইন্টু 2 করলে হচ্ছে 20,000। নেক্সট কোশ্চেনে বলছে a:2, b:5 আর c:8 এগুলো হচ্ছে ইকুয়াল, তাহলে বলছে 50% অফ এ এর সাথে ইকুয়াল হচ্ছে 20% অফ বি, তাহলে বলছে যে এটা সি এর কত পার্সেন্টের সাথে ইকুয়াল হবে, এটা আমাদের জিজ্ঞেস করেছে। তো প্রথমে যেটা গিভেন ছিল তো সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এখান থেকে এর ভ্যালুটা পাচ্ছি 2x, বি এর ভ্যালু পাচ্ছি 5x আর সিটা পেয়ে যাচ্ছি 8x। এবার আমাদের বলছিল যে 50% অফ এ, তাহলে এর 50% কত হবে। এর ভ্যালু বলছিল 2x, তাহলে 2x ইন্টু 50/100, তাহলে এটা হয়ে যাচ্ছে x।
20% অফ বি কত হবে? বি বলছিল 5x, তাহলে 5x ইন্টু 20/100, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স। এবারে এই এক্সটা সি এর কত পার্সেন্ট সেটা বার করতে হবে। তো আমরা এখানে ধরে নিয়েছি যে p%। আর সি এর ভ্যালু কত দেওয়া ছিল? সি এর ভ্যালু দেওয়া ছিল 8x। এই যে সি এর ভ্যালুটা দেওয়া ছিল 8x, তাহলে এটা হচ্ছে p/100 ইন্টু 8x। এটা ইকাল টু কত হতে হবে? না, এটা ইকাল টু হতে হবে x। এটার ভ্যালুটা আমরা x পেয়েছি, এটার ভ্যালুটা আমরা x পেয়েছি, তাহলে এটা ইকাল টু x হতে হবে। তাহলে এখান থেকে সলভ করে পি এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে 12.5%। নেক্সট বলছে যে একটা কিউব রয়েছে যার টোটাল সারফেস এরিয়া বলছে এস, লেন্থ অফ ডায়াগোনাল বলছে ডি, তাহলে এস আর ডি এর মধ্যে রিলেশন কি হবে? কিউবের টোটাল সারফেস এরিয়া ফর্মুলা হচ্ছে 6a² আর ডায়াগোনাল হচ্ছে √3 ইন্টু এ। তো আমরা কি করছি, এই 6a² লিখতে পারি 2 ইন্টু 3a²। এবার 3a² লেখা যেতে পারে √3 ইন্টু এ হোল স্কোয়ার। তো এই √3 ইন্টু এ এই জায়গাটায় আমরা ডি বসিয়ে দিতে পারি। √3 ইন্টু এর জায়গায় ডি বসানো যেতে পারে, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2d²। তাহলে এস ইকাল টু পাচ্ছি 2d²। নেক্সট কোশ্চেনে বলছে প্রোডাক্ট অফ দ্য রুট অফ ax² প্লাস bx প্লাস 1/a ইকাল টু 0 ইজ, মানে একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে, বলছে এই ইকুয়েশনটা দুটো রুটের প্রোডাক্ট কি হবে। তো আমরা জানি যে কোনো একটা ইকুয়েশন যদি ax² প্লাস bx প্লাস c এই ফরম্যাটে থাকে, তাহলে দুখানা রুটের প্রোডাক্ট হয়ে যায় c/a। তাহলে এখানে c বলতে কত রয়েছে? c বলতে রয়েছে 1/a, আর a বলতে রয়েছে a। তাহলে এখান থেকে সলভ করলে পাওয়া যাচ্ছে 1/a²। এটা হচ্ছে দুটো রুটের প্রোডাক্ট। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা স্ফিয়ার রয়েছে যার হাইটটা কত হবে। দেখো, একটা স্ফিয়ারের হাইট কত হবে? এটা হচ্ছে রেডিয়াস, মানে এই পার্টটা হচ্ছে রেডিয়াস আর এই পার্টটা হচ্ছে রেডিয়াস, মানে বলা যেতে পারে হাইট ইকাল টু হচ্ছে 2r, মানে হাইট ইকাল টু হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। নেক্সট কোশ্চেনে বলছে যে এক্স ইজ দ্য মিড প্রপোর্শন অফ x+2 অ্যান্ড x-3, তাহলে এক্স এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। মানে এই দুটোর মিড প্রপোর্শন হচ্ছে এক্স, তাহলে লেখা যেতে পারে x+2/x ইকাল টু x/x-3, মানে x+2 আর x-3 এর মিড প্রপোর্শন হচ্ছে x। তাহলে একবার আমরা কি করব, ফার্স্ট বাই সেকেন্ড ইকাল টু সেকেন্ড বাই থার্ড, এরকম ভাবে লিখবো। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে এটা পাওয়া যাচ্ছে। নেক্সট স্টেপে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এখানে দেখো x² ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে -6 ইকাল টু 0, তাহলে -x ইকাল টু পাচ্ছে 6, আর তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে -6। নেক্সট কোশ্চেনে ট্রু ফলস দেওয়া হচ্ছে, বলছে সাইক্লিক প্যারালোগ্রাম ইজ অলওয়েজ আ রেক্ট্যাঙ্গেল। এই স্টেটমেন্টটা ট্রু রয়েছে। একটা সার্কেলের মধ্যে যদি কোনো সামান্তরিক আঁকা যায়, তাহলে সেটা অলওয়েজ একটা রেক্ট্যাঙ্গেল হবে। নেক্সট কোশ্চেনে বলছে একটা হেমিস্ফিয়ার রয়েছে যার টোটাল সারফেস এরিয়া হচ্ছে 36 পাই স্কোয়ার সেন্টিমিটার, তাহলে বলছে রেডিয়াস উইল বি 3। তো আমরা জানি যে হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 3πr²। তাহলে 3πr² ইকাল টু 36 পাই, তাহলে এখান থেকে পাইটা ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 12, তাহলে আর ইকাল টু হয়ে যাবে √12, কিন্তু এখানে বলছিল 3, তাহলে স্টেটমেন্টটা ফলস। নেক্সট কোশ্চেনে বলছে x ইকাল টু 2 প্লাস √3, তাহলে বলছে x-1/x এর ভ্যালু হবে 2√3। সবার আগে আমাদের 1/x এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে আমরা কি করেছি, এখানে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা হয়েছে 4 - 3, তাহলে উপরটায় বসছে 2 - √3, আর নিচটা 1 পড়ে থাকছে। আচ্ছা, এবার আমরা x এর ভ্যালুও পেয়ে গেছি আর 1/x এর ভ্যালুটাও পেয়ে গেছি, তাহলে দুটোকে মাইনাস করে দিতে হবে, তাহলে ব্র্যাকেটটা ওপেন করলে দেখো 2টা ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে 2√3, তাহলে স্টেটমেন্ট আছে ট্রু। নেক্সট কোশ্চেনে বলছে মিডিয়ান আর মোড জানা থাকলে, মিডিয়ান আর মিন জানা থাকলে মোডটা বার করা যায়, স্টেটমেন্টটা ট্রু রয়েছে। মাথায় রাখবে 3 ইন্টু মিডিয়ান -2 ইন্টু মিন করলে আমরা মোড পেয়ে যাব, মিডিয়ান আর মিন জানা থাকলে মোড আমরা পেয়ে যাব, তাহলে স্টেটমেন্ট আছে ট্রু। নেক্সট কোশ্চেনে বলছে এটার ভ্যালু হবে 2, তো আমরা কি করব, এখানে cot 63 এটাকে চেঞ্জ করব 90 - 27 করে দেবো, তাহলে cot 90 - 27, তাহলে এটা হয়ে যাবে tan 27। তো আমরা জানি যে sec² θ - tan² θ ইকুয়াল হচ্ছে 1, কিন্তু এখানে দেওয়া ছিল 2 হবে, তাহলে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে 2a ইকাল টু 3b ইকাল টু 4c দেওয়া রয়েছে, তাহলে বলছে যে a b c এর রেশিও হচ্ছে 2:3:4। তো এই স্টেটমেন্টটা ফলস রয়েছে, এটাকে কি করে করতে হবে, দেখুন আমরা যেটা গিভেন ছিল সেটাকে কে ধরে নিয়েছি,
তাহলে এখান থেকে এর ভ্যালুটা পাচ্ছে কে বাই টু, বি এর ভ্যালু পাচ্ছে কে বাই থ্রি, সি এর ভ্যালু পাচ্ছে কে বাই ফোর। তাহলে এ বি সি এর রেশিও কত হবে না, এটা হয়ে যাচ্ছে কে বাই টু ইস টু কে বাই থ্রি ইস টু কে বাই ফোর। তাহলে কে গুলো ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কি করবো, এই ফ্র্যাকশনটাকে সরানোর জন্য 2 3 4 এর এলসিএম করবো, 2 3 4 এর এলসিএম করবো, তাহলে এটা হয়ে যাবে 12। তো সবকটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে 12 কে 2 দিয়ে ক্যান্সেল করলে এটা হয়ে যাচ্ছে 6, 12 কে 3 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 4, 4 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 3। তাহলে রেশিওটা পাওয়া যাচ্ছে 6:4:3। তাহলে স্টেটমেন্টটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে x is proportional to y, y is proportional to z and z is proportional to x। তাহলে বলছে দুখানা ভ্যারিয়েশন কনস্ট্যান্টের, তিনখানা ভ্যারিয়েশন কনস্ট্যান্টের প্রোডাক্ট কত হবে। তো আমরা কি করেছি, এখানে ভ্যারিয়েশনের সাইনগুলো তুলবো, তাহলে একটা করে ইকুয়াল টু সাইন বসবে আর একটা করে কনস্ট্যান্ট আসবে। তো প্রথমটার কনস্ট্যান্টটাকে k1, পরেরটাকে k2, পরেরটাকে k3 ধরে নেওয়া হয়েছে। তো এখান থেকে k1 এর ভ্যালু কত হবে, এটা হয়ে যাচ্ছে x বাই y, এখান থেকে k2 এর ভ্যালু হচ্ছে y বাই z, k3 এর ভ্যালু হচ্ছে z বাই x। এবার তিনটে প্রোডাক্ট বার করবো, তাহলে কত হচ্ছে দেখো, এক্সটা ক্যান্সেল হবে, ওয়াইটা ক্যান্সেল হবে, জেডটা ক্যান্সেল হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা তিনটে কনস্ট্যান্টের প্রোডাক্ট হয়ে যাচ্ছে 1। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা সলিড স্ফিয়ার রয়েছে যার সারফেস এরিয়াটা হচ্ছে এস আর ভলিউমটা হচ্ছে ভি, তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার এর ভ্যালু কত। তো সবার আগে আমাদের এস এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে 4πr², আর ভি এর ফর্মুলা হচ্ছে 4/3πr³। এবার এই ভ্যালুটা বার করতে হতো, তো এখানে আমরা এস এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, কিউব ছিল বলে 3বার লেখা হয়েছে, আর ভি স্কোয়ারের জায়গায় আমরা ভ্যালু বসিয়েছি, যেহেতু স্কোয়ার ছিল তাই 2বার লেখা হয়েছে। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানে 4/3টা উল্টে যাবে, এটা হয়ে যাবে 3/4। তাহলে এখান থেকে দেখো 4πটা ক্যান্সেল হচ্ছে, এখানেও আরেকটা 4π ক্যান্সেল হচ্ছে। আচ্ছা, ওপরে আর কটা রয়েছে দেখো, r² আর r², আর হয়ে যাচ্ছে 6টা, আর নিচটাতেও রয়েছে 6টা, তাহলে r³ ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, এখানটা হচ্ছে 9 × 4 × π, তাহলে হচ্ছে 36π। নেক্সট কোশ্চেনে বলছে x = a cos θ, y = b sin θ। তাহলে x আর y এর মধ্যে রিলেশন বার করতে বলেছে, যেটা হবে থিটা বর্জিত, মানে থিটা থাকবে না। তো আমরা কি করছি, এখান থেকে আমরা x বাই এর ভ্যালুটা বার করেছি, আর এখান থেকে y বাই b এর ভ্যালুটা বার করেছি। তো এখানে দেখো রাইট সাইডে পড়ে রয়েছে cos θ, এখানটা রয়েছে sin θ। তো আমরা জানি যে sin² θ প্লাস cos² θ = 1, তাই জন্য আমরা 1 স্কোয়ারের সাথে 2 স্কোয়ারটাকে প্লাস করে দিয়েছি। তাহলে কত হচ্ছে, x বাই a হোল স্কোয়ার প্লাস y বাই b হোল স্কোয়ার ইকুয়াল টু cos² θ প্লাস sin² θ। তো এই জায়গাটায় 1 বসে যাবে, তাহলে রিলেশনটা হচ্ছে x² বাই a স্কোয়ার প্লাস y² বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা ফ্রিকোয়েন্সি আর ডিস্ট্রিবিউশন টেবিলের মিনটা হচ্ছে 8.1, সামেশন অফ fi xi এটা বলছে 132 প্লাস 5k, সামেশন অফ fi দেওয়া হচ্ছে 20। তাহলে বলছে x এর ভ্যালু কত হবে, k এর ভ্যালু কত হবে। তো এটা গিভেন ছিল, সামেশন অফ fi xi দেওয়া ছিল আর সামেশন অফ fi দেওয়া ছিল। তো আমরা জানি মিন কি করে বার করতে হয়, না এই দুটোকে ডিভাইড করে দিতে হবে, না এটার সঙ্গে এটাকে ডিভাইড করতে হবে, সেটাই করা হচ্ছে। এটা ইকুয়াল টু দেওয়া হচ্ছে 8.1। তো নেক্সট স্টেপে আমরা 20 সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছি 8.1, তাহলে এটা হচ্ছে 162। নেক্সট এটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে 5k = হচ্ছে 30, তাহলে k = কত হবে, 30/5 মানে 6। নেক্সট কোশ্চেন নাম্বার 5টা দেখো, বইতে প্রচন্ড হেজি ভাবে লেখা রয়েছে, তো এটা বোঝা যাচ্ছে না, আমরা এটাকে স্কিপ করছি। কোশ্চেন নাম্বার 6টা দেখা যাক। এখানে বলছে যে কোনো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, তো বলছে এর রুটগুলো হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল, তাহলে কে এর ভ্যালু কত হবে। এ বলতে কত রয়েছে, এ বলতে রয়েছে 3k + 1, বি বলতে রয়েছে 2 × k + 1, সি বলতে রয়েছে এটা। তো দুখানা রুট যদি রিয়েল অ্যান্ড ইকুয়াল হয়, তাহলে b² - 4ac = 0 হবে। তো এখানে বি এর জায়গায় ভ্যালু বসবে, এ আর সি এর জায়গায় ভ্যালু বসাতে হবে। তো নেক্সট আমরা এটাকে সলভ করবো, কি করেছি, এটাকে সাইড চেঞ্জ করেছি আর এটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি। তাহলে দেখো 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে 2 স্কোয়ার করলে 4 হচ্ছিল, তো 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা a + b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারবো। নেক্সট কে গুলোকে একদিকে নিয়ে আসা হয়েছে, আর 1টাকেও একই দিকে রেখেছি, মানে সবকটাকেই একদিকে নিয়ে আসা হয়েছে। তো এটাকে এবার মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, 2 - 1 করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কে এর দুখানা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে -1/2, একটা হচ্ছে 1। কোশ্চেন নাম্বার 7 দেখা যাক। এখানটা বলছে যে
রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, তাহলে 2 ইয়ার্সে অ্যামাউন্টটা হচ্ছে 615, ইন্টারেস্টটা হচ্ছে 615, তাহলে প্রিন্সিপাল কত? তো এখানে সিআইটা দেওয়া হচ্ছে 615, এনটা বলছে 2 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, তো আমাদের প্রিন্সিপাল বার করতে হবে। তো অ্যামাউন্ট বার করার ফর্মুলা জানি। তো এখানে আর এর জায়গায় আর এন এর জায়গায় ভ্যালু বসানো আছে, কারণ আমরা তো বি এর ভ্যালু জানি না, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি এত। এবার দেখো এ মাইনাস পি করলে কত পাবো? তাহলে পেয়ে যাচ্ছে সিআই, তাহলে এটা হয়ে যাচ্ছে 1025 ইন্টু পি বাই 10,000। তো এটাই কাল্টু গিভেন ছিল 615। তো এখান থেকে সলভ করে পি এর ভ্যালুটা বার করতে হবে, এটা হয়ে যাচ্ছে 6000। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, বলছে এর ভ্যালু দেওয়া রয়েছে, বি এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে এই ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করেছে। সবার আগে এর ভ্যালুটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তো কি করেছি না, কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এর ভ্যালু পেয়েছি এটা। বিটাকেও সিম্পলিফাই করতে হবে, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে বি এর ভ্যালু হচ্ছে এটা। নেক্সট আমাদের এই ভ্যালুটা বার করতে হতো, তো আমরা কি করেছি, এর জায়গায় লিখবো 2 মাইনাস রুট 3 আর বি এর জায়গায় লিখবো 2 প্লাস রুট 3। তো এটাকে প্লাস করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3 মাইনাস রুট 3, এখানটাতে হচ্ছে 3 প্লাস রুট 3। এটাকে এবারে আমরা এলসিএম করে প্লাস করছি। তো এলসিএম করলে দেখো নিচটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এখানটায় বসছে 3 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর আমরা অ্যাপ্লাই করলাম। আর ওপরটায় শুধুমাত্র 6 পড়ে থাকছে। আর নিচটায় কত হচ্ছে দেখো 9 মাইনাস 3, নিচটাতে হয়ে যাচ্ছে 6, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকবে 1। কোশ্চেন নাম্বার 9 দেখো, এখানে বলছে যে আর কস থিটা ইকাল টু 2 রুট 3 আর সাইন থিটার ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে বলছে আর এবং থিটার ভ্যালু কত হবে। তো আমরা কি করছি, এক স্কোয়ারের সাথে 2 স্কোয়ারটাকে প্লাস করছি, তাহলে আমরা আর স্কোয়ারটাকে কমন নিতে পারবো। কত পড়ে থাকছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু 16, মানে এটা স্কোয়ার করলে হবে 12 আর এখান থেকে হচ্ছে 4, তাহলে হয়ে যাচ্ছে 16। বোথ সাইডে আমরা রুট ওভার করে দিয়েছি, এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1, তাহলে বোথ সাইডে রুট ওভার করলে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাবো, এটা হচ্ছে প্লাস মাইনাস 4। নেক্সট আমাদের থিটার ভ্যালুটা বার করতে হবে। তো আমরা কি করেছি, 2 নম্বরটাকে 1 নম্বর দিয়ে ডিভাইড করেছি, মানে এটা হয়ে যাচ্ছে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকাল টু 2 বাই 2 রুট 3। তাহলে আরটা ক্যান্সেল হয়ে যাবে, সাইন থিটা বাই কস থিটা ইকাল টু হচ্ছে ট্যান থিটা, 2টা ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 বাই রুট 3, তাহলে এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যেতে পারে থিটা ইকাল টু 30 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা সার্কেল রয়েছে যার সেন্টারটা হচ্ছে ও, এখানে পি কিউ আর পি আর দুখানা কর্ড রয়েছে, কিউ পয়েন্টে আর আর পয়েন্টে দুখানা ট্যানজেন্ট রয়েছে, যে ট্যানজেন্টগুলো এস পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। কিউ এস আর গিভেন রয়েছে 70 ডিগ্রি, তাহলে বলছে কিউ পি আর এর ভ্যালু কত। ডায়াগ্রামটা হবে কিছুটা এরকম, এখানে এই দুটো হচ্ছে ট্যানজেন্ট, এই অ্যাঙ্গেলটা গিভেন হচ্ছে 70 ডিগ্রি। তো দেখো ট্যানজেন্টের সঙ্গে রেডিয়াসটা, মানে এই রেডিয়াসটা আঁকা হয়েছে, এই রেডিয়াসটা বলে দেওয়া ছিল না, এটাও আঁকা হয়েছে। তো ট্যানজেন্টের সঙ্গে রেডিয়াস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90। তাহলে এটা তো একটা চতুর্ভুজ রয়েছে, দেখে বুঝতেই পারছো, এর এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছে 90, এটা রয়েছে 90, এটা হচ্ছে 70, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কত হবে না, মাইনাস করে দেওয়া হচ্ছে, তাহলে হচ্ছে 110। তাহলে এই অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা 110, তাহলে এটা কত হবে দেখো, সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা ডাবল হয় কার, সার্কেলের উপরে যে অ্যাঙ্গেলটা রয়েছে তার, মানে বলা যেতে পারে কিউপি আর এটা হয়ে যাবে হাফ, যেহেতু এটা সার্কেলের উপর রয়েছে তাহলে এটা হয়ে যাবে হাফ, তাহলে কত হচ্ছে 110 ইন্টু 1/2, তাহলে হচ্ছে 55 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে বলছে এটা রাইট সার্কুলার কোন রয়েছে যার ভলিউম আর কার্ভ সারফেস এরিয়া ভ্যালুটা হচ্ছে সেম, তাহলে বলছে যে 1/h² প্লাস 1/r² এর ভ্যালু কত হবে। এখানে কোশ্চেনটা একটু মিস্টেক রয়েছে, একটা হবে আর একটা হবে এইচ, আর মানে হচ্ছে রেডিয়াস, এইচ মানে হচ্ছে হাইট। তো আমরা জানি যে কোণের ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3πr²h, আর কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা হচ্ছে πr/l, এল এর জায়গায় লিখে দেওয়া হচ্ছে √r² প্লাস h²। নেক্সট এখান থেকে পাই আর ক্যান্সেল হবে, মানে একটা পাই একটা আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে RH/3, বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি। নেক্সট স্টেপে আমরা এই r² h²টাকে সাইড চেঞ্জ করব, তাহলে একটা r² ক্যান্সেল হচ্ছে, এখানে একটা h² ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে 1/h² প্লাস 1/r² ইকাল টু 1/9, তাহলে আনসারটা হচ্ছে 1/9। লাস্ট কোশ্চেন এখানে দেওয়া হচ্ছে 2x/3 ইকাল টু 4y/5 ইকাল টু 7z/9, তাহলে এই জিনিসটার ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা কি করব, আমরা এটা ইকাল টু কে ধরে নেবো, তাহলে এখান থেকে 2x এর ভ্যালুটা পেয়ে যাবো 3k, এখান থেকে আমরা 4y এর ভ্যালু পাবো 5k, এখান থেকে 7z এর ভ্যালু পাবো 9k।
বা যেটার ভ্যালু বার করতে বলা হয়েছে সেখানে ভ্যালুগুলোকে বসাবো। কিরকম ভাবে বসাবো? এখানে ছিল 4x, তাহলে লেখা যেতে পারে 2 into 2x, 12y কে লেখা যেতে পারে 3 into 4y, 21z কে লেখা যেতে পারে 3 into 7z, আর 3y-টাকে লিখতে পারি 3/4 into 4y। কেন? দেখো 4y এর ভ্যালু জানি, তো এখানে দেওয়া ছিল 3y, তো কি করেছি, এটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করেছি, একটা 4 মাল্টিপ্লাই করে দিয়েছি। নেক্সট আমরা 2x, 4y আর 7z এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, মাল্টিপ্লাই করবো, প্লাস মাইনাস করবো, তাহলে আনসারটা আছে -24/15। এটাকে 3 দিয়ে ক্যান্সেল করা পসিবল, তাহলে এটা হয়ে যাচ্ছে 8/5, -8/5, এটা হচ্ছে আনসার।